মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পাশাপাশি বঙ্গবন্ধু বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৭ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ.ক.ম জামাল উদ্দিন, শহীদ সন্তান প্রজন্ম ৭১-এর সভাপতি আজিজুর রহমান প্রমুখ। কোটা বাতিলের পর যে দুটি বিসিএস এর ফলাফল রয়েছে, যারা মুক্তিযুদ্ধে আছে তাদের সন্তানদের দেশপ্রেম অবশ্যই আপনাদের থেকে বেশি। আর নারী কোটা তো অবশ্যই আমার অধিকার। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন নারী কোটা থাকতে হবে। সংবিধানে নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে। 10% অনেক কম, নারীদের জন্য আরো বেশি দেওয়া প্রয়োজন। আজকে প্রাইমারিতে 60% দেওয়ার পরও তারপরে নার্সিং এ 90% নারী কোটা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নারী কোটা আরো 20% আছে এবং তারপরেও কিন্তু নারীদের উপস্থিতি কর্মক্ষেত্রে কতটুকু? 30%ও না। এই যখন নারীদের অবস্থা, যখন আমাদের নারী সমাজ একটু করে এগিয়ে আসতেছে, তখন এই যে বাংলাদেশে 8 কোটির অধিক নারী, সেই বাংলাদেশে দুটি কয়েক নারী 100 কিংবা 1000 নারী বাংলাদেশের 8 কোটি নারী প্রতিনিধিত্ব করতে পারে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।